গোপালগঞ্জে কারফিউ চলবে শনিবার সকাল ৬টা পর্যন্ত। এই মুহূর্তে সেখানকার সর্বশেষ পরিস্থিতির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। আমরা কথা বলবো সোহাগের সাথে। সোহাগ, গোপালগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর টহল কেমন দেখছেন? এছাড়া সার্বিক পরিস্থিতি নিয়েও জানাবেন আমাদের। দিশা, আপনি জানেন যে আসলে আজকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যে কারফিউ ছিল সেটি আসলে বিকেলবেলা বাড়িয়ে ভোর ৬টা পর্যন্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী সারা রাত কিন্তু আসলে কারফিউ যে নিয়ম রয়েছে, অপ্রয়োজনীয় বাইরে না আসা, একত্রে জড়ো না হওয়া এবং অতি প্রয়োজনীয় কোনো বিষয় ছাড়া যাতে কেউ বাইরে না আসে, সেই বিষয়গুলো কিন্তু নিয়মকানুনগুলো বলবৎ থাকবে। এবং এই মুহূর্তে যদি আপনি গোপালগঞ্জ শহরের ছবি দেখেন, এই রাতেও কিন্তু ৯টার সময়ের দৃশ্য এটি। অন্যান্য সময় যেখানে আসলে লোক সমাগম থাকে, সেই শহরের সেই সড়ক কিন্তু একেবারে শুনশান বলা যায় এবং হাতে গোনা দুই একটি যানবাহন এবং অল্প কিছু লোক কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু বাইরে আসলে তেমন কাউকেই দেখা যাচ্ছে না এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বা টহল সেটি কিন্তু আমরা দেখছি সকাল থেকেই, সেটি আমরা দেখিয়েছি দর্শকদের। এবং এই রাতেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এই কারফিউ উপলক্ষে তাদের টহল, তাদের বিভিন্ন কার্যক্রম সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখেছি পুরো শহর জুড়ে কিন্তু আসলে এই পরিস্থিতি রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন গোপালগঞ্জের, তারা কিন্তু জানিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতার মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতি দ্রুত যাতে আসে এবং সেই অনুযায়ী যাতে তারা স্বাভাবিক যাদের যে জীবনযাত্রা সেটিতে যাতে তারা ফিরতে পারেন, সেই চাওয়া কিন্তু তাদের রয়েছে। এর পাশাপাশি আপনি জানেন যে মামলা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে, সেখানে ৪০০ জন অজ্ঞাতনামা এবং ৭৫ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এরই মধ্যে কিন্তু ২৫০-র কাছাকাছি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছেন যে যারাই এটির সাথে সম্পৃক্ত এবং যারা এই ঘটনার পরিকল্পনাকারী বা ইন্ধনদাতা, তাদের সবাইকে আসলে খুঁজে বের করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না, এই বিষয়টি সম্পর্কে কিন্তু তারা বারবার জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে গোপালগঞ্জের যে চিত্র আমরা দেখছি, নিশ্চয়ই ভোর ৬টা পর্যন্ত এই চিত্র থাকবে। তবে এই যে কারফিউ চলছে, এটি সামনে আর সময় বাড়বে কিনা সেটি আসলে এখনই বোঝা যাচ্ছে না। পরবর্তী নির্দেশনা বা আসলে এই বিষয়ে বা সিদ্ধান্ত আসলে তখনই আসলে সেটি জানানো যাবে। তবে জনজীবনে যাতে স্বস্তি ফিরে আসে, স্বাভাবিক অবস্থা ফিরে আসে, এটি আসলে গোপালগঞ্জবাসীর প্রত্যাশা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা বলছেন কোনোভাবেই এই পরিস্থিতির যাতে অবনতি না হয় সেই বিষয়টি তারা মাথায় রাখছেন। তো দিশা, এই ছিল গোপালগঞ্জ থেকে এই মুহূর্তের খবর। সোহাগ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।